হ্যাঁ ইব্রাহিম, তুমি Yes. যে সৌদি আরব আসছো এই গরমের ভিতরে, হ্যাঁ আসা তো প্রতারিত হইছো তাই না? তুমি কি হ্যাঁ, আল্লাহর উপরে নিরাশ আছো এই সৌদি আরব আসার পর? আসলে কথা অনেক, আমি সব বলবো। গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরব থেকে আমি ইব্রাহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের প্রতিটা মানুষ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুক, দোয়া করি। গাইস, আসলে একটা প্রশ্ন করছে আমার এক ভাই যে আমি আল্লাহর উপর নিরাশ কিনা। একটা কথা বা মানে শুরুতেই একটা ছোট মানে শর্টকাটে একটা কথা বলি, আল্লাহর উপর কখনোই নিরাশ হবেন না। মানে আমিও নিরাশ না। আসলে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আমরা তার কাছে মুখাপেক্ষী। তার কাছে আমরা যাওয়া ছাড়া চাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, কারণ তিনি আমাদের মালিক। গাইস, আমি সৌদি আরব এসেছি আজ থেকে প্রায় 1 বছর আগে। আমি হচ্ছে এখানে এসেছিলাম 6G ওয়েল্ডার হিসেবে। আমি একজন 6G ওয়েল্ডার। এছাড়া আমি আদারওয়াইজ আরও অনেক কাজই পারি আলহামদুলিল্লাহ। ড্রাইভিং পারি, এরপরে ফ্রিল্যান্সিংয়ের কাজ পারি, তারপরে মেকানিক্যালের কাজ পারি, এরপরে গ্যাস ওয়েল্ডিং আর কোয়েল্ডিং আলহামদুলিল্লাহ মোটামুটি সবই টুকিটাকি পারি। এখন কথা হচ্ছে আমি সৌদি আরবে আসছিলাম ওয়েল্ডার হিসেবে। তো এখানে আসার পরে এখানের যে সিচুয়েশন, এখানের যে বাস্তব অভিজ্ঞতা, আমি সেই অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে আজকে কয়েকটা কথা বলবো। যে আসলে মানুষ বলে, আমিও বলছি বাংলাদেশ থেকে, যে আমি বাহিরে যাওয়ার পরে বা মানে সৌদি আসার পরে এরপরে আমি হচ্ছে খুব ভালো একটা আর্নিং করব। তো আমি এই বিষয়টা আসলে খুব আগ্রহ ছিলাম আমার এর উপরে খুবই আমার আগ্রহ ছিল যে আমি যেহেতু ওয়েল্ডার, আমি এখানে আসার পরে আমি ভালো একটা আর্নিং করব। এখন কথা হচ্ছে ওইটা না, কথা হচ্ছে যে এখানে আসার পরে আমার বর্তমান অভিজ্ঞতা এবং আমি বর্তমানে কি করতেছি এবং এখানের যাবতীয় সমস্ত ওয়েদার সব কিছু আমি আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করব। এমন একটা সময় ছিল যখন আমার বাংলাদেশে বিভিন্ন কাজের সুযোগ থাকার পরেও আমি বাইরে আসার খুব স্বপ্ন দেখেছি এবং বাইরে আমি আলহামদুলিল্লাহ এক সময় এসেছি। তো আল্লাহ তাআলা হচ্ছে আমার মনের ইচ্ছা পূরণ করেছে, আমি বাইরে আসব। এই জন্য সব কিছু খুব সুন্দরভাবে বাংলাদেশ থেকে হ্যান্ডেল করতে পেরেছিলাম, তাতে সমস্যা হয়নি। কিন্তু সব থেকে বড় সমস্যা হয়েছে আমি সৌদি আরবে আসার জন্য আমার যে শারীরিকভাবে যেই প্রিপারেট হওয়ার কথা ছিল বা নেওয়ার দরকার ছিল, আমি সেভাবে প্রিপারেট নিতে পারি না। এটা হচ্ছে আমার সব থেকে বড় বোকামি। এখন আপনারা বলবেন যে আসলে কি ধরনের আমি শারীরিক প্রস্তুতি নিয়ে আসি নাই। তো গাইস, আমি হচ্ছে আপনাদেরকে বলতে চাই যে সৌদি আরবে সর্বোচ্চ ওয়েদার কিন্তু তাপমাত্রা প্রায় 50 থেকে 52 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা খুব ফাঁকা একটা জায়গা, প্রচুর বাতাস। এখানে 7টা বাজে। আমার মনে হয় এখন পর্যন্ত মানে এই অংশে তাপ আছে প্রায় 32 ডিগ্রি থেকে 35 ডিগ্রি কাছাকাছি। তো আমার অলরেডি আমি ঘেমে যাচ্ছি। তো এই যে সমস্যা, এই যে গরম, অতিরিক্ত গরম, এই গরমে আমি ওয়েল্ডিং এর কাজ করতে পারি না। আমি 1 মাস গিয়েছিলাম কাজ করতে, যদিও কোম্পানির অনেক সমস্যা, স্যালারি দেয় না, সেফটি সমস্যা। তবে আরো একটা সমস্যা কিন্তু ছিল, সেটা হচ্ছে গরমের সমস্যা। গরমগুলো আসলে কেমন গরম আপনারা হয়তো অনেকে আন্দাজ করতে পারছেন না। এখানের গরমগুলো একটু অন্যরকম, ব্যতিক্রম। কিরকম? এখানে আপনার ওয়েদার শুষ্ক, যেহেতু এখানে নদী কম, পানি কম, এখানে ওয়েদারটা শুষ্ক, অর্থাৎ শরীর থেকে পানি শুষে নেয়, কিন্তু আপনার বাতাসটা কিন্তু সম্পূর্ণ পানিবিহীন, যার কারণে শরীরের পানি শুষে নিয়ে যায়। আর এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। যখন বাংলাদেশ থেকে আমরা আসি তখন কিন্তু
এই সমস্যাটাই আমাদের বেশি হয়, নাক থেকে রক্ত বের হয়ে যায়। আমরা হচ্ছে সূর্যের তাপে বা গরমে আমরা প্রচুর পরিমাণে ঘামি, কিন্তু এই সৌদি আরবে কিন্তু এই সমস্যাটা নাই, ঘামে কম বাট শরীর থেকে পানি শুষে নিয়ে যায়। আর এই সমস্যাটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর এই জন্যই আমি মূলত ওয়েল্ডিংয়ের কাজ করতে পারি না। আর এখন আমি ভয়ে বেরোচ্ছি না যে আমি এই গরম সহ্য করতে পারবো না, কারণ আমি লাস্ট কয়েকদিন আগে আমার ফেজে হালকা রোদ, হালকা বলি কেন, মানে দুপুরের রোদটা লাগার কারণে আমার ফেজে অলরেডি বিচি বিচি উঠে গেছে। আমি অতিরিক্ত রোদ লাগলে এই সমস্যাটা হচ্ছে। আর এটা কিন্তু অধিকাংশ মানুষেরই এই সমস্যাটা এখানে যারা আছে তাদের ক্ষেত্রে হয়। তাই আপনারা যারা এই ধরনের চিন্তা করবেন যে আপনারা মেকানিক্যালের, প্লাম্বারের, ওয়েল্ডিংয়ের কাজ সৌদি আরবে এসে করবেন, তারা অবশ্যই কিন্তু শারীরিক প্রিপারেট নিয়ে তারপর আসবেন, কারণ এখানে কিন্তু নিজের জীবনের সঙ্গে একটা সারভাইভ করতে হয়। আর আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না, সৌদি আরবে কিন্তু বর্তমানে এই তাপের জন্য দুপুর 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত টোটালে বাইরে বের হওয়া নিষেধ। তো এর মধ্যে আসলে এই কাজগুলো খুবই চ্যালেঞ্জিং, খুবই ক্রিটিক্যাল। আপনারা চাইলেও এই কাজ করতে পারবেন না। আমরা অনেকে একটা ভুল করে থাকি, আমরা সৌদি আসার পরিকল্পনা আমাদের থাকে ঠিকই, কিন্তু আমরা এখানে কিন্তু কোনো কাজ শিখে আসি না। বিশেষ করে আমরা যদি এখানে কফি শপের কাজ এবং আবাসিকের কাজ এবং এরকম আরও বেশ কয়েকটা ক্যাটাগরির কাজ আছে, এই ধরনের কাজ শিখে আসি, তাহলে কিন্তু আমাদের এখানে অনেক ভালো বেনিফিট পাওয়া যায় এবং পাওয়া যাবে। আমরা কিন্তু এই ভুলটা অনেকেই করি, আমরা চাইলেও আমরা কোনো রকমের কাজ শিখে আসি না। তো এই ভুলটা আসলে প্রত্যেকে করি। তাই আমি বিনীত অনুরোধ করব সবার কাছে, আপনারা নিজেদের ক্ষতি নিজেরা করবেন না। আপনারা এখানে আসেন, আপনারা সৌদি আসেন, সৌদি অনেক বড় একটা চ্যালেঞ্জিং জায়গা। লক্ষ লক্ষ বাঙালি এখানে আছে, তারা কাজ পায় না, কারণ তাদের একটা ভুলেই নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে এনেছে। তারা যদি একটু বি কেয়ারফুল থাকতো, বি কেয়ারফুলভাবে আসতো এবং কোনো কাজ শিখে আসতো, তাহলে কিন্তু তারা আজকে এই বিপদে পড়তো না। তো পরিশেষে একটাই কথা আমি বলবো, আপনারা আসুন, আপনারা সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে তারপরে বিদেশে আসুন, তাহলে আপনারা অবশ্যই সফল হবেন। আমাদের মতো ভুল করবেন না। আসার পরে কিন্তু যদি আপনারা হায় হায় বলেন, কাজ হবে না। গাইস, আল্লাহর উপর কখনো নিরাশ হওয়া যাবে না। তিনি মহা পরিকল্পনাকারী, তিনি মহাজ্ঞানী এবং তিনি আমাদের রিজিক সবকিছু নির্ধারণ করে রেখেছেন। আমরা যদি তার উপরে রাগ করি তাতে আমাদের ক্ষতি, আমরা যদি তার উপরে গোসা করি এতে আমাদের ক্ষতি, আমরা যদি রাগ করে তার কাছে না চাই তাতেও আমাদের ক্ষতি। পরিশেষে আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে। আমি এখানে আসার পরে আমি কিন্তু অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি এবং অনেক শিক্ষা হয়ে গেছে আমার। তো যাই হোক, আমি আল্লাহর উপরে নিরাশ না, আমি আল্লাহর উপরে সর্বদা খুশি, আল্লাহর কাছে সব সময় চাই আল্লাহ সকলের মনের ইচ্ছা পূরণ করুক এবং যেই ভুলগুলো করেছে সেই ভুলগুলো থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারে এবং আমিও শিক্ষা গ্রহণ করতে পারি, এটাই চাই। তো গাইস, এই ছিল আজকের মূল টপিক। নেক্সট টপিক ভালো কিছু আসবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।